তখন 5:15। ভোরের উবার ধরে পৌঁছে গিয়েছিলাম করুণাময়ের বাস ডিপোতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। দীঘা দীঘা দীঘা, মন খারাপের দিনে কিন্তু দীঘাটা ভীষণভাবে ওষুধের মতন কাজ করে। প্রায় 14-15 দিন ধরে টানা একটা এক্সস্টেড আর ট্রমাটিক টাইম লাইন, মানে অফিসের মিট করতে করতে না প্রচন্ড ক্লান্ত হয়ে মনটা বিদ্রোহ করে উঠলো। তাই সেদিন ভোর 5টায় বেরিয়ে পড়লাম, কোথায় আর, সমুদ্রের উদ্দেশ্যে, বাস ডিপোতে। ওখান থেকে 6:15-এ WBCSTCর বাস, এসি বাস ভাড়া নিয়েছিল 420 টাকা করে। কিন্তু কথা বলে যেটা জানতে পারলাম, প্রায় 6:05 কি 10 নাগাদ কর্মকর্তারা এসে হাজির হন। শুনে তো মাথায় হাত, খুব সন্দেহ হচ্ছিল আদৌ আসবে তো না। বাস এসে পৌঁছালো ঠিক 6:15 নাগাদই, একটা নন এসি একটা এসি। বাস ছাড়তে ছাড়তে হলো প্রায় 6:25। ধরলো নিউ টাউন, চিনার পার্ক, এয়ারপোর্ট ক্রস করে ডানলপ হয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে যথারীতি সাঁতরাগাছি ক্রস করে সেই চেনা দীঘার রুটটা। না, এই বাসে কোনো কমপ্লিমেন্টারি জলের বোতল দেয়নি, কিন্তু কোলাঘাটে নেমে আমরা চা জল খাবার খেয়েছিলাম। বাসের পৌঁছানোর কথা ছিল দীঘাতে প্রায় 10:15 নাগাদ, প্রায় 2 ঘন্টা লেটে পৌঁছালো অবশেষে দীঘা ঠিক 12:15 কি 20 মিনিট নাগাদ। বাসের ভেতরের কিছু ছবি তুলে ধরলাম। করুণাময় থেকে যেহেতু আমি উঠবো, তো এই একটাই মাত্র অপশন ছিল একটু কম দামের মধ্যে। বাকি যে উইকে আমি গেছিলাম সেখানে শ্যামলী পরিবহনের দাম প্রায় 1200 টাকা 1100 টাকা মতন দেখাচ্ছিল, কিন্তু দামটাই যা কম হয়েছিল, দেরি করিয়ে দিয়েছিল বড্ড দীঘা পৌঁছতে। বাস দিল 2টো স্টপেজ দীঘায় প্রবেশ করার পর। প্রথম স্টপেজ হচ্ছে দীঘা বাইপাসের ওখানে। যারা যারা নিউ দীঘা যাচ্ছিল তাদেরকে ওখানে নামিয়ে দেওয়া হলো। ওখান থেকে তারা টোটো বা অটো করে নিউ দীঘার দিকে চলে যাবে, অমরাবতীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে। তারপর ডাইরেক্ট এসে দাঁড়ালো ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, যেটা রাজবাড়ি, কালী মন্দির, নেহেরু মার্কেটের ওই গলিটা, ওটা ছাড়িয়ে ওল্ড দীঘা থানার কাছে নিউ দীঘার দিকে মুখ করে যেতে গিয়ে ঠিক ডান দিকে পড়বে এই বাস ডিপোটা। বাস ডিপো থেকে এগিয়ে একটু মেন রোডের ওপর এসে প্রায় 50 টাকা মতন একটা টোটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম এবারে আমাদের আস্তানাতে। এবারে আমরা উঠেছিলাম হোটেল সিগাল। এদের নতুন বিল্ডিংটা, যেখানে সুপিরিয়র রুমগুলো রয়েছে, সেখানে লিফট ফ্যাসিলিটি আছে। এই কটেজের সাইডটায় কিন্তু কোনো লিফট ফ্যাসিলিটি নেই, আপনাদেরকে এই যে সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে। তবে যেহেতু মাত্র 2টো ফ্লোর, খুব একটা অসুবিধা হয়নি। তবে এই যে কটেজের সাইডের যে কটেজ বিল্ডিং গুলো দেখছেন, এগুলো কিন্তু সব পুরোনো দিনের বিল্ডিং। আর এই যে রাইট হ্যান্ড সাইডে যে দেখছেন, এটা কিন্তু নতুন ডেভেলপ হয়েছে বলে আমার মনে হলো। এটা একদম ঝাঁ চকচকে পুরো 5 স্টার ফেসিলিটি রয়েছে, এবং এর দামও তুলনামূলকভাবে কটেজ রুমগুলোর থেকে 1000 টাকা করে বেশি। যেমন এসি ডাবল বেডেড কটেজ ফার্স্ট ফ্লোর সি ফেসিং আমাদের যেমন 4880 টাকা নিয়েছিল। সেম কোয়ালিটির যদি এসি ডাবল বেডেড সুপিরিয়র সি ফেসিং নেন, তাহলে ওটা প্রায় 1000 টাকা মতন এক্সট্রা পড়বে। এই যে এই স্লোপটা দেখছেন, এটা কিন্তু বেসমেন্ট পার্কিং এ যাওয়ার রাস্তা। তাই এদের দেখলাম বেসমেন্ট পার্কিং এ রয়েছে। ওই যে বারান্দাটা দেখছেন ফার্স্ট ফ্লোরের, ওই কটেজটাতেই কিন্তু আমি ছিলাম। চলুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে পড়া যাক। আমাদের রুমটা মানে সিঁড়ি থেকে উঠেই ডান দিকে ছিল। তো এদের 3টে কটেজ বিল্ডিং ছিল, এক একটা বিল্ডিং এ উপরে আর নিচে মিলিয়ে 4টে কটেজ ছিল। আমরা ছিলাম C9। কটেজের নাম্বারিং গুলো এরকম ভাবেই ছিল। ওই যে দেখতে পাচ্ছেন বেসমেন্টের গ্যারেজটা দেখা যাচ্ছে। চলুন রুম টুরটা করানো যাক। ঢুকেই একটা স্কোয়ার মতন প্রাইভেট স্পেস। এখানে বাথরুম থেকে বেরিয়েই ড্রেস চেঞ্জ করার জায়গা, তার সাথে জুতো রাখার জায়গা। এখানে হ্যাঙ্গার টাঙানো রয়েছে যেখানে আপনি নিজের জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন। আয়না দেওয়া রয়েছে, ড্রেস চেঞ্জ করার সময় অবশ্যই লাগে সেটা। বাথরুমটা আমার একটু শ্যাবি লেগেছে, কোনো কিট দেয়নি, এই একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে, গিজার ছিল, বডি ওয়াশ কাম শ্যাম্পু, একটা মাগ আর একটা বাকেট, দ্যাটস ইট। এরপর ঘরে ঢুকতেই চোখে পড়লো কাঁচের দরজার ঠিক ওপারে বারান্দা পেরিয়েই সেই বিশাল বঙ্গোপসাগর। ঠিক যে কারণে এই হোটেলটিতে বহুদিন ধরে ওঠার ইচ্ছে ছিল। বিছানায় শুয়ে বা ঘরে বসে সমুদ্র দেখার হোটেল ওল্ড দীঘাতেই একমাত্র আছে, সেটা হলো 1 নম্বর এই সিগাল, আরেকটি হলো সৈকতাবাস, আর ওই দিকে হলো ওই যে দেখা যাচ্ছে সি হক।
চলুন রুমের মধ্যে কি কি আছে একটু দেখিয়ে দিই। ব্যালকনিতে দেখে নিলাম দুটো চেয়ার আর একটা টেবিল পাতা রয়েছে। আর রুমের মধ্যে দেখো জলের জন্য দুখানা কাঁচের বটল 1 লিটারের আর দুটো গ্লাস, দুটো কাউচ দিয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে বেল্ট, এই বেল্ট কিন্তু আমার চিরসঙ্গী হয়ে গেছে। একটা টিভি, আর এই যে রয়েছে পুরো চা করার সাজ সরঞ্জাম, কফির পাতা, আসাম টি, গ্রিন টি, তার সাথে চিনি এবং দুধ, আর সেই সাথে কেটল। এই দেখুন মিনি ফ্রিজ, যেটা একদম চলছে ভালো মতন। কিং সাইজের বড় একটা বেড, ডাবল বেড, বড় বড় 4খানা বালিশ, বেশ নরম, একটা কমফর্টার, যথেষ্ট আরামপ্রদায়ক। এখানে অবশ্য কোনো কাবার্ড দেয়নি, দুটো টাওয়েল দিয়েছিল। টেবিল আছে, এখানে বসে খেতে পারেন টি টেবিলে। আর যেহেতু এটা কটেজ রুম, পুরো রুমটা কিন্তু কাঠ দিয়ে ডিজাইন করা। এই দেখুন ওপরে কিরকম পিরামিডের মতন স্ট্রাকচার রয়েছে। এরপর আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে অর্ডার করেছিলাম রুমেই, অর্ডার করেছিলাম পিস পোলাও, কাশ্মীরি আলুর দম। দুটো এতটা পরিমাণে দিয়েছিল যে দুজনের প্রায় খেয়ে পেট ফেটে যাওয়ার জোগাড়। এত অপূর্ব সুন্দর, ঠিক ঘরোয়া খাবারের টেস্ট আমরা পেয়েছিলাম। ঠিক যেমন মনে হচ্ছিল পুজোর দিন বাড়িতে যেরকম ভোগ রান্না হয়, ঠিক সেই রকমই আলুর দমটা দিয়ে গন্ধ বেরোচ্ছিল। ঠিক সমান তালে পাল্লা দিয়েছিল পিস পোলাওটাও। দামগুলো আমার এক্স্যাক্ট মনে নেই, এইটুকুনি মনে আছে দুটো মিলিয়ে প্রায় 200 টাকা মতন পড়েছিল। এইসবের মধ্যে একটা গন্ডগোল হয়েছে কি জানেন, রুমের যে মেনু কার্ডটা ছিল সেটার ছবি নিতেই ভুলে গিয়েছিলাম। আসলে এই ট্রিপটা একদমই ব্লগ করার জন্য করিনি, বেশ কয়েকদিন ধরে এতটাই কাজের চাপ যা ছিল, ওই ট্রিপটা করেইছিলাম শুধু রিল্যাক্স করবার জন্য। আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম, যারা আমার মতন এখন এই মোমেন্টে কাজের চাপে নিজেদেরকে জেলবন্দি মনে করছেন, তাদের কাছে কিছুক্ষণের জন্য এক টুকরো আকাশ আর সমুদ্রের দামাল এই হাওয়া পৌঁছে দিতে চাইলাম বলে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম সমুদ্রের তাজা হাওয়া খেতে। এবারে আমার সঙ্গী ছিল আমার মা। যেহেতু বহুকাল আগে দীঘা গিয়েছিল, তাই এবার আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল দীঘা সেই নতুন রূপটা মাকে দেখাই। স্কুল লাইফের শুরুতে, মানে 1992 এর কাছাকাছি আমি প্রথমবার বাবা মায়ের হাত ধরে দীঘা গিয়েছিলাম। হোটেলটার যেদিক থেকে এন্ট্রি, সেখান থেকে বেরিয়ে ডান দিক করলেই দেখুন অনতি দূরেই সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট পায়ে হেঁটে 1 মিনিটও নয় সমুদ্রে পৌঁছে যাবেন আপনি। হোটেলের সামনেটার কিছু ছবি নিয়ে রাখলাম আপনাদের জন্য। চলুন আপনাদেরকে রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিই। এই রাস্তাটা কটেজ গার্ডেন আর পার্কিং এর দিকে চলে গেল। এই যে ডাইনিং হলটা দেখছেন, এখানে কিন্তু ব্রেকফাস্ট বুফে বসেছিল। ওই যে লিফটটা দেখছেন, ওই লিফট দিয়ে কিন্তু রুফটপ সুইমিং পুলে পৌঁছে যাওয়া যাবে। হ্যাঁ, এদের একটি রুফটপ অপূর্ব সুন্দর সুইমিং পুল আছে। সুইমিং পুলে কোনো ড্রিঙ্কস অ্যালাউ না হলেও সুইমিং পুলের ওখানে একটু বসার ব্যবস্থা আছে। ওপরে অবশ্যই ছায়া করা আছে, যেখানে বসে আপনি সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সব কিছু অর্ডার করে খেতে পারেন। সেদিন সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে ক্লান্ত মনে বসে ভাবছিলাম, জীবন সমুদ্রের সাঁতার কেটে পেরোতে পেরোতে এতটাই ক্লান্ত, সেই সমুদ্রের ঢেউতেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিজের অভিযোগ ভাসিয়ে দিলাম। আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও, ধরা দেবে বলে আশা করে রই, তবু ধরা নাহি দাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। জানি না তোমার কি করুণ খেলা, তব প্রেমে কেন বিষের অবহেলা, পার বাহিরে চলে গিয়ে কেন আমারে কাঁদাতে যাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। সাগর সঙ্গমে
সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনে মোর প্রশান্ত সাগরের উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে জোয়ারের নাহি আজি অন্ত, অজস্র লহরীর নব নব গতিতে এনে দেয় আশা ফুরন্ত। সাগর সঙ্গমে, সাগর সঙ্গমে। চলুন, এবারে সত্যি বড্ড ক্লান্ত। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ কাটিয়ে আস্তে আস্তে ধীর পায়ে আবার ফিরে গেলাম হোটেলে। সেখানে গিয়ে একটু চা অর্ডার করে কিছুক্ষণ গল্পগুজব করে মায়ের সাথে তারপর ডিনার অর্ডার করে নিলাম। আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। আগামীকাল ফিরে যাওয়ার পালা। পরদিন সকালে হোটেলটার সামনে এত সুন্দর গার্ডেনিং আর ল্যান্ডস্কেপিং করা আছে, কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ব্রেকফাস্টের জায়গায় চলে এলাম। ব্রেকফাস্ট ওই 7:30 8টা থেকে শুরু হয়, 10টা অবধি চলে। এই যে কালকে যেটা দেখিয়েছিলাম এই হলো সেই ডাইনিং হলটা। এখানেই দেখুন ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে ননভেজ ভেজ আইটেম দুরকমই ছিল। আমি যেটা দেখলাম ননভেজের মধ্যে এই পাস্তাটা ছিল আর বয়েলড এগ রয়েছে, ওইদিকে বয়েলড এগটা রয়েছে, আর মাঝখানে এই যে রাখা রয়েছে পায়েস, যত চাইবেন তত দেবে। তার সাথে লুচি, ঘুগনি, এগুলো সবই হচ্ছে ভেজ। আর রয়েছে উপমা, সেটাও ভেজ আইটেম। আর এইখানে দেখলাম রয়েছে কর্নফ্লেক্স, তার সাথে দুধ, এদিকে চা, কফি, সাথে ফ্রুট জুস। আর এই হলো ব্রেড সেকশন, যেখানে জ্যাম টোস্ট, ব্রেড বাটার টোস্ট সব রকমই রয়েছে। তো খুবই টেস্টি খাবার, আনলিমিটেড বুফে। তো পেট ভরে খেয়ে নিন, লাঞ্চটা স্কিপ করে যেতে পারেন। এরপর আমাদের ফিরে যাওয়ার পালা। জুস আর চা নিয়ে আমরা গার্ডেনে চলে এলাম। টেবিলে বসে শেষবারের মতন আর একবার সমুদ্র দর্শন করতে চলে এলাম। এরপর আমাদের চেক আউটের পালা। 11টা নাগাদ এখান থেকে বেরিয়ে যেতে হবে। নিচে রিসেপশনের পাশেই যে বসার লবিটি আছে সেখানে গিয়ে অপেক্ষা করতে হবে। তাহলে চলুন, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দীঘা পর্ব এখানেই শেষ। এরপরও যদি দীঘার অন্য কোনো হোটেলে আবার উঠি আপনাদের সাথে নিশ্চয়ই তা শেয়ার করব। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।